নমস্কার বন্ধুরা, খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি মুগ ডালের মশলা পুরি। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই মুগ ডালের মশলা পুরি। মুগ ডালের এই পুরি তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি পরিমাণ মুগের ডাল। আর এই ডালগুলোকে আমি ভালো করে জল পাল্টিয়ে পাল্টিয়ে ৩-৪ বার ধুয়ে নিয়েছি। তারপর ডালগুলোকে ৬ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সির জার। আর এই মিক্সির জারের মধ্যে আমি এই সমস্ত ডালগুলোকে দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়ার জন্য। তো সমস্ত ডালগুলো দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ৪টে কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাগুলোকে একটু টুকরো করে ভেঙে দিচ্ছি। এরপর ঢাকনাটা আটকিয়ে এই ডালটার একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন ডালটার একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে এই ডালের পেস্টটাকে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম। আর এই ডালটা পেস্ট করার সময় চেষ্টা করবেন জল না দিয়েই ডালটাকে পেস্ট করার। এরপর এই ডালের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি ৩ চামচ পরিমাণ সুজি। এই সুজিটা দেওয়ার ফলে এই পুরিগুলো বেশ ক্রিস্পি খেতে হয়। তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ গোটা জিরে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জোয়ান। জোয়ানটা হাতের মধ্যে নিয়ে একটু ঘষে নিয়ে তারপর দিচ্ছি। এরপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ দিলাম হলুদের গুঁড়ো, ১ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতার টুকরো। দিয়ে এই সমস্ত মশলাগুলোকে এই ডাল বাটার সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে এটা ৫ মিনিট রেখে দিচ্ছি যাতে সুজিটা ভালো মতো ফুলে যায়। ৫ মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ চামচ পরিমাণ সাদা তেল। তেলটা দিয়ে তেলটাকেও খুব ভালো করে এই ডাল বাটার সাথে মিশিয়ে নেব। তেলটাকেও খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এরপর এখানে আমি ১ কাপ পরিমাণ আটা নিয়েছি। এই আটাটা অল্প অল্প করে এই ডাল বাটার মধ্যে দিয়ে মিশিয়ে নিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। তো আটার পরিবর্তে আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। আর এখানে যতটা পরিমাণ আটা বা ময়দা লাগবে ততটাই দিতে হবে। তো আমি অল্প অল্প করে আটা দিয়ে দেখছি এখানে কতটা আমার আটা লাগে। দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখানে আমি ১.৫ বাটি পরিমাণ আটা ব্যবহার করেছি। তো ডোটা এরপর আমি একটা ঢাকা দিয়ে ১০ মিনিট রেস্টে রেখে দিচ্ছি। ১০ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। আর এই ডোটাকে আরো একটু মেখে নিচ্ছি। ডোটা একটু মেখে নিয়ে এই ডোটা থেকে একটু বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। সম্পূর্ণ ডোটা থেকে আমি এখানে ৫টা লেচি কেটে নিয়েছি। এরপর এই লেচিগুলো একটা নিয়ে হাতের তালুর মধ্যে একটু গোল করে নিচ্ছি, তাহলে রুটিগুলো বেলতে সুবিধা হবে। তো এইভাবে সমস্ত লেচিগুলো আমি গোল করে নিয়েছি। এরপর এই লেচিগুলোকে একটা ঢাকনা দিয়ে একটা সাইডে সরিয়ে রাখছি। আর এই রুটিগুলো বেলার জন্য এখানে আমি একটা ব্যালন চাকি নিয়ে নিয়েছি। আর এই ব্যালন চাকির মধ্যে আমি অল্প একটু আটা নিয়ে নিলাম। আজকে আমি রুটিগুলো আটা দিয়েই বেলবো। আপনারা চাইলে এগুলো তেল দিয়েও বেলতে পারেন। তো একটা লেচি নিয়ে লেচিটাকে একটু চ্যাপ্টা করে নিয়ে তারপর এই লেচিটাকে রুটির আকারে বেলে নিচ্ছি।
দেখুন রুটিটা আমি অনেক বড় করেই বেলেছি, আর রুটিটা খুব পাতলাও করিনি আবার খুব মোটাও করিনি, এইভাবে বেলে নিয়েছি। তারপর একটা বাটি নিয়ে আমি এই রুটিটার মধ্যে বসিয়ে এই রুটিটার থেকে পুরির আকারে এই বাটিটা দিয়ে কেটে নিচ্ছি, আর এর ফলে সমস্ত পুরিগুলো একই সাইজের হবে, ছোট বড় হবে না। তো একটা রুটি থেকে আমি ৩টে পুরি কেটে নিয়েছি, আর এই পুরিগুলো কেটে নেওয়ার পর যে এক্সট্রা আটাটা আছে সেই আটাটাকে আস্তে করে তুলে দিচ্ছি। এই আটাগুলোকে পরে আবার লেচির মতো তৈরি করে নিয়ে বেলে নেব। সমস্ত আটাটা তুলে রেখে দিলাম, আর পুরিগুলোকে আমি এবার অন্য একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো দেখুন পুরিগুলো কত সুন্দর একই মাপের হয়েছে। এইভাবে আরো একটা লেচি আমি এখানে বেলে নিচ্ছি বড় করে রুটি করে। একই রকম ভাবে আরেকটা লেচি থেকেও আমি পুরিগুলো তৈরি করে নিয়েছি। তো এই পুরিগুলোকে এখন আমি ভাজার জন্য নিয়ে নিচ্ছি। ভাজার জন্য উনানে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি। তারপর এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা পুরি, দিয়ে খুন্তি দিয়ে একটু তেলটা পুরির গায়ে ছিটিয়ে দিচ্ছি, আর সঙ্গে সঙ্গে পুরিটা দেখুন ফুলে উঠছে। আর এই পুরিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাই হিটে করে রেখে ভাজতে হবে। তো একটা পুরি আমার ভাজা হয়ে গেছে দেখুন, পুরিটাকে আমি তুলে নিচ্ছি, আর কত সুন্দর বলের মতো ফুলে গেছে পুরিটা। তো তেল ঝরিয়ে পুরিটাকে তুলে নিচ্ছি, আবারও একটা পুরি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর একই রকম ভাবে পুরির গায়ে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। পুরিটাও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এইভাবে আমি সমস্ত পুরিগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন সমস্ত পুরিগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি, আর এরপর এই গরম গরম পুরিগুলো একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে দিচ্ছি দেখুন। তো গরম গরম পুরিগুলোকে আমি পরিবেশন করে দিয়েছি, আর একটা পুরি আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর পুরিগুলো ফুলকো ফুলকো হয়েছে। দেখুন পুরিগুলো কত সুন্দর হয়েছে। এই পুরিগুলো খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তো আপনারাও একবার এইভাবে মুগ ডালের মশলা পুরি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তো বন্ধুরা আজকে আমার এই মুগ ডালের মশলা পুরি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।